আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পাওয়ার অফ অ্যাটর্নি আইন ২০১২। যদি কোনো ব্যক্তির উপর অন্য কোনো ব্যক্তি কোনো প্রপার্টির পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে থাকে, যাকে বলে আম মোক্তারনামা দিয়ে থাকে, তাহলে ওই সম্পত্তির মালিক চিরস্থায়ী মালিকানা হবে কিনা, যে পাওয়ার গ্রহণ করলো। এক, আরও আছে যে পাওয়ার যদি দেওয়ার পরে পাওয়ার দাতার মৃত্যু হয়, পাওয়ার গ্রহীতার মৃত্যু হয়, তাহলে কি হবে। পাওয়ার অব অ্যাটর্নি আইন ২০১২-তে বলা আছে, যদি কোনো ব্যক্তি পাওয়ার দেওয়ার পরে পাওয়ার দাতা যদি মৃত্যুবরণ করে, তাহলে পাওয়ার দাতার যে স্থলাভিষিক্ত উত্তরাধিকার আছে এমনভাবে স্থলাভিষিক্ত হবে যে ওই উনারাই পাওয়ার দিছিল পাওয়ার গ্রহীতাকে। এখন যদি পাওয়ার দাতা পাওয়ারটাকে বাতিল করতে চায়, তাহলে প্রক্রিয়া কি। পাওয়ার দাতা যদি পাওয়ার বাতিল করতে চায়, তাহলে রেজিস্ট্রি ডাকযোগে 30 দিনের জন্য একটা সময় দিয়ে একটা নোটিশ দিবে পাওয়ার গ্রহীতাকে। আর রেজিস্ট্রি অফিসে আর একটা নোটিশ দিবে পাওয়ারটা বাতিল করার জন্য, রেজিস্ট্রি অফিসে, যাতে যেখানে নিবন্ধন হচ্ছে সেখানে দিলে ওই নিবন্ধন অফিসাররা, ওই নিবন্ধন অফিস পাওয়ারটা বাতিল করে দিয়ে ওটা লিপিবদ্ধ করে রাখে। এখন কথা হলো, যদি আপনাকে কোনো ব্যক্তি মূল্যের বিনিময়ে পাওয়ার দেয়, অর্থাৎ আপনি কেনার জন্য, সম্পত্তি কেনার জন্য টাকা দিছেন, আপনাকে সম্পত্তি দলিল রেজিস্ট্রি করে না দিয়ে পাওয়ার রেজিস্ট্রি করে দিছে, তাহলে কি হবে। তাহলে আপনি কিন্তু চূড়ান্ত মালিকানা, বাট ওই সম্পত্তিটা আপনি বিক্রি করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, সব করতে পারবেন, কিন্তু ওইটা আপনি চিরস্থায়ী মালিক হবেন না। চিরস্থায়ী মালিক কেন হবেন না? যে কোনো সময় পাওয়ার দাতা পাওয়ারটা বাতিল করতে পারবে। পাওয়ার নেওয়ার কয়েকটা উদ্দেশ্য থাকে। ১ নম্বর উদ্দেশ্য থাকে, যেমন আপনি বেচা বিক্রি করার জন্য পাওয়ার দিতে পারেন। আর একটা হলো মামলা পরিচালনা করার জন্য পাওয়ার দেওয়া যায়। যদি মামলা পরিচালনা, সম্পত্তি ডেভেলপ, খাজনা দেওয়া, এই দেখাশোনা পরিচালনা করার জন্য যদি কোনো পাওয়ার দিয়ে থাকে, এই সমস্ত পাওয়ারগুলা রেজিস্ট্রি করার প্রয়োজন হয় না। সাক্ষী থাকবে, স্ট্যাম্প থাকবে, স্বাক্ষর করবে, এগুলো হলেই যথেষ্ট। আর যদি বেচা বিক্রি করার জন্য পাওয়ার দেওয়া হয়, তাহলে অবশ্যই রেজিস্ট্রি হতে হবে। রেজিস্ট্রিকৃত যদি না হয়, তাহলে এই পাওয়ার দিয়ে যদি কোনো সম্পত্তি বিক্রি হয়, এই বিক্রি কিন্তু ভ্যালিড হবে না। এখন কথা হলো, যদি কোনো সম্পত্তি পাওয়ার নেওয়ার পরে দেখা গেলো 2 বছর 5 বছর রেখে দিল, কিন্তু সম্পত্তিটা বিক্রি করলো না, তাহলে কিন্তু ওই পাওয়ার দাতা যে কোনো সময় বাতিল করে দিলে পাওয়ার গ্রহীতার অত্যন্ত ক্ষতি হয়ে যাবে। তখন কি করবে, এটা নিয়ম হলো 13 ধারায় বলা আছে, উভয় পক্ষর সম্মতিতে পাওয়ারটা বাতিল হবে। এখন উভয় পক্ষ সম্মতি নিল না, পাওয়ার যে দিছে সে পাওয়ারের জন্য পাওয়ার গ্রহীতার নিকট থেকে সম্মতি নিল না, তাহলে পাওয়ার গ্রহীতা একজন সালিশ বসাতে পারবে। সালিশের কাছে গেলে সালিশের মাধ্যমে যদি সমাধান হলো, তাহলে আর কোর্টে বা কোথাও যেতে হবে না। 13-র লাস্টে বলা আছে, যদি সালিশদার বা নিজেরা যদি সমাধান করতে না পারে, পাওয়ার ক্যান্সেল করার জন্য বা পাওয়ার ডিস্ট্রিবিউশন করার জন্য, ঝামেলা মেটানোর জন্য সর্বশেষ কোর্টের শরণাপন্ন হলে কোর্ট এটা নিয়ে সমাধান করে দেবে। এখন কথা হলো, যদি কোনো ব্যক্তি পাওয়ার নেয়, সেই সম্পত্তি যদি বিক্রি না করে, তাহলে তার ওয়ারিশরা ওই সম্পত্তির মালিক হবে কিনা? না। যদি কোনো ব্যক্তি পাওয়ার নেয়, তাহলে ওই সম্পত্তিটা ওয়ারিশ পর্যন্ত যেতে পারে, বাট সম্পত্তির মালিকানা থাকবে না, যদি পাওয়ারটা এইভাবেই থাকে, আর পাওয়ার দাতা যদি যে কোনো সময় তা ক্যান্সেল করে দেয়। এ কারণে যদি কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করে, তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যেন পাওয়ার না দেয়। মানে পাওয়ারের সম্পত্তি আপনি কিনতে পারবেন, বাট পাওয়ার যদি আপনাকে দিয়ে দেয়, পাওয়ারের সম্পত্তি আপনি বিক্রি করতে পারবেন পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে, কিন্তু পাওয়ার নিয়ে বসে থাকা যাবে না। সেই সম্পত্তিটা, পাওয়ারের একটা উদ্দেশ্য থাকে, বেচা বিক্রি করার জন্য একটা উদ্দেশ্য থাকতে পারে, অথবা মামলা মোকদ্দমা পরিচালনা করার জন্য, বা সম্পত্তি ডেভেলপ করার জন্য, বা খাজনা পরিশোধ করার জন্য হতে পারে। পাওয়ারের সর্বোপরি কথা হলো, যদি পাওয়ারের একটা উদ্দেশ্য থাকে, পাওয়ারের উদ্দেশ্য যদি সাধিত হয়ে যায়, তাহলে এই পাওয়ার আর থাকে না। বিস্তারিত বিষয় নিয়ে যতটুকু আলোচনা করলাম, এটুকুর মধ্যে যদি কোনো বোঝার ব্যত্যয় ঘটে, তাহলে আমাকে বলতে পারেন, আমি বোঝানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।